আজ আমরা শিখব চিহ্ন ও স্বরচিহ্ন। বাংলার বর্ণমালা স্বরচিহ্নের সাথে যুক্ত হতে পারে বিভিন্ন চিহ্ন বা স্বরচিহ্ন। এটা যেমন লিখেছি আমি, অনুসর্বা মানে একসাথে উচ্চারিত ধ্বনি, এক সাথে উচ্চারিত ধ্বনি। বিসর্গ, বিসর্গ মানে দুটো গোল গোল, বিসর্গ মানে হালকা হালকা উচ্চারণ বা দম। তিন কি বলতো? চন্দ্রবিন্দুর চাঁদ, চন্দ্রবিন্দুর চাঁদ, চন্দ্রবিন্দু যে মৌলিক উচ্চারণের পর একটি সুরের সংযোজন। বুঝতে পেরেছো তোমরা? হ্রস্ব দীর্ঘ স্বরবর্ণ। বাংলা ভাষা স্বরবর্ণগুলো হ্রস্ব বা দীর্ঘ হতে পারে। উদাহরণস্বরূপ মানে উদাহরণ, যেটা উদাহরণ স্বরূপ যেমন ও হতে পারে, ও হতে পারে, ও হতে পারে, আও হতে পারে। হস্র হরবলা দুনসবে হস্র ও দীর্ঘের সর্বের প্রমাণ। বুঝতে পেরেছি? निर्दिष्ट করে তো निर्दिष्ट করতে नहीं होता है। जैसे आरे अर्घ, যে কি নাম, ও ঘরে অর্ঘ, এই যে এটা হচ্ছে আমাদের দীর্ঘর মানে প্রমাণ। হস্র মানে যে হস্র হরগুলা দুনসবে হস্র, এটা হস্যের পরিমাণ মানে হস্র নিচের দিকে যেতে হবে। বুঝতে পেরেছো তোমরা? এবং তোমাদের বাচ্চাদের এইভাবে প্র্যাকটিস করো, শিখে শিখে। ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পরবর্তী ভিডিও আমরা যে ক খ গ ঘ সেটা শিখবো, ভালো করে শিখবো। লেখাটা আরও প্র্যাকটিস করতে হবে আমাদের।